আচ্ছা, ওকে, প্রথমে আসি হচ্ছে সেকশনে। সেকশনগুলো হচ্ছে আপনি কিভাবে দিবেন। আপনি স্টার্ট পথে আপনি একটা সেকশন ডিজাইন করেছেন, সেটা সেকশন আপনার এখানে আবার লিখতে হবে। তো এই জায়গাতে সেকশন হচ্ছে আপনার কিছু যেটা বিভিন্ন রকমের কান্ট্রি বিভিন্ন স্ট্যান্ডার্ড সেকশন দেওয়া আছে, বাট আমরা তো বিল্ড আপে যেগুলো করি সেই সেকশনগুলো আমাকে দিতে হবে। তো এই জায়গায় আপনি ক্লিক করে দেখবেন এখানে আপনার হচ্ছে বিভিন্ন দেশের সেকশন কিন্তু এখানে আছে। আর কিছু আমার আগে থেকে ডিজাইন করার কিছু এই যে এগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো আমার নিজে ক্রিয়েট করা, এগুলো আমি নিজে ক্রিয়েট করছি আর কি। আর যেগুলো আপনাদের হয়তো শুরুর দিকে এগুলো থাকবে না, হ্যাঁ, আপনাদের নতুন করে এটাকে বলা হয় গ্রুপ। নতুন করে আপনাকে একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে। আপনাদের ধরেন শুধু এইসব দেশে থাকবে, ইউরোপ, ইন্ডিয়া, জাপান, ইউনাইটেড কিংডম, ইউএসএ, এগুলো থাকবে। তো আপনাদের নতুন করে আগে ফার্স্টে গ্রুপ ক্রিয়েট করতে হবে। এবং আরেকটা জিনিস একটু আপনাদের ইনফর্ম করে রাখি, আপনারা যখন সেকশন একটা লিখবেন বা একটা সেকশন দিবেন, এটা সব সময় কি হয়ে যায়, থেকে যায়। এটা অল টাইম ওই সেকশনটা হচ্ছে আপনার, যদি যে পিসিতে আপনি কাজ করবেন সেই পিসিতে থেকে থেকে যাবে আর কি। বাট যদি আপনি অন্য পিসিতে আবার এই সেম ফাইল নিয়ে যান, বা সেখানে তো আবার সেকশন থাকবে না, তখন কিন্তু আপনার ওই কানেকশনটা কাজ করবে না। তখন আপনাকে আবার সেকশন, ওই সেম সেকশনটা আপনাকে আবার ইনপুট দিতে হবে। তার মানে আপনি একবার সেকশন যেটা লিখবেন সেটা সবসময় থাকবে, বাট অন্য পিসিতে গেলে ফাইল গেলেও ওই সেকশনের ডাটাবেস তো সহজে যাবে না, তখন কিন্তু আবার নতুন করে আপনাকে আবার সেকশন দিতে হবে। তো নতুন ফার্স্টে গ্রুপ আমি ক্রিয়েট করব কিভাবে, নতুন গ্রুপ ক্রিয়েট করার জন্য সাইডে দেখেন আছে এই অপশনটা অ্যাড নিউ গ্রুপ, এখানে ক্লিক করবেন। তারপর নতুন আপনি একটা গ্রুপের নাম দিবেন, ধরেন আমি একটা গ্রুপের নাম দিচ্ছি আর কি। ওকে, ডিজাইন প্লাস দিয়ে আমি একটা নাম দিচ্ছি। আমি যখন প্র্যাকটিক্যালি কাজ করি তখন আমি যে প্রজেক্টের কানেকশন ডিজাইন করি সেই প্রজেক্টের নাম লিখে গ্রুপ ক্রিয়েট করি আর কি, যাতে বুঝতে পারি যে এই প্রজেক্টের জন্য এই কানেকশনের সেকশনগুলো আমি ক্রিয়েট করেছিলাম। ওকে, সো ডিজাইন প্লাস নাম দিলাম। এরপরে গিয়ে আপনাকে এখন হচ্ছে আইটেম এখানে অ্যাড করতে হবে। ওকে, সো এই যে টেবিলগুলো অ্যাড করতে হবে, টেবিল। তো এখানে এরপরের কাজ আছে নিউ টেবিলে ক্রিয়েট করা। নিউ টেবিলে ক্রিয়েট করলে একটা টেবিলের নাম চাইবে এবং এই জায়গায় টাইপ চাইবে। টাইপে যখন আপনি এখানে ক্লিক করেন দেখবেন অনেক রকমের টাইপ এখানে চলে আসছে। আপনি কোন টাইপের সেকশন ক্রিয়েট করতে চান, এখানে অনেক রকমের টাইপ আপনি পেয়ে যাবেন। এখানে আপনি আই সেকশন পাবেন, টিউব পাবেন, পাইপ পাবেন, অ্যাঙ্গেল পাবেন, সব পাবেন এই জায়গাতে। যেমন এই জায়গায় ডটবোর্ড থেকে আপনি আই সেকশন ক্রিয়েট করতে পারবেন এবং এই সেকশনগুলোর কিন্তু একটা পিকচার সাইডে দেওয়া আছে। সো আমি নর্মালি ডটবোর্ড দিয়ে আই সেকশন ক্রিয়েট করি। এরপরে হচ্ছে যেখানে পাইপ দিয়ে পাইপ ক্রিয়েট করি, এখানে টিউবও মেবি আছে। টিউব, এই যে টিউব দিয়ে আমি টিউব সিলেক্ট মানে ক্রিয়েট করি। নর্মালি এগুলোই বেশিরভাগ ক্ষেত্রে আমাদের লাগে। তো আমি ডব্লু সেকশন এখানে ক্রিয়েট করলাম। ওকে, সো এখানে ডব্লু চলে আসছে এবং নাম দিলাম এটা হচ্ছে আই সেকশন। ওকে, আই সেকশন আমি নাম দিলাম। আমি পাইপ টিউব আপনাদের ওটাও হচ্ছে ক্রিয়েশন করে দেখাবো, যদি আমার যখন ব্রেসিং এ কানেকশন আসবে তখন আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আপাতত আমি একটা আই সেকশন ক্রিয়েট করতেছি। ওকে, এই ওকেতে ক্লিক করলে আমার একটা নতুন টেবিল ক্রিয়েট হলো। এখন আমাকে আইটেম ক্রিয়েট করতে হবে আর কি। এবং চাইলে আপনি এই টেবিলটা কি করতে পারেন, রিনেম করতে পারেন অথবা তাকে ডিলিট করতে পারেন। সেটা দিয়ে রিনেম এবং ডিলিট করা, তার নিচে গেলে তখন থেকে আবার আইটেম শুরু হবে। সো এটা পার্ট টু পার্টই আছে, ওই পার্ট টু পার্ট এখান থেকে কাজ করতে পারে। এখন ধরেন আমরা ফার্স্টেই যে কানেকশনটা করব আর কি, আমরা ফার্স্টে আজকে হচ্ছে শুরুর দিকে আমরা হচ্ছে একটা বিম এবং মানে সাব বিম, মেন বিম এবং সাব বিমের কানেকশনটা করব। ঠিক আছে, সো এটার জন্য আমি একটু র্যান্ডমলি একটা এই মেইন বিম এবং এই সাব বিমটাকে আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, করার পর এটা কোন সেকশন লাগবে। সো আপনি যদি প্রপার্টিতে যান তাহলে আপনি এই সেকশনটা পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আমার 9 নাম্বার হচ্ছে আমার মেইন বিম আর 11 নাম্বারটা হচ্ছে সাব বিম। তাহলে এই জায়গাতে আমার 9 নাম্বারটা হচ্ছে 450/6 150/10 ছিল। ওকে, আপনি এটাই লিখেন, এখানে যা থাকবে তাই। অ্যাডে গিয়ে তাহলে নতুন আপনি যখন অ্যাডে ক্লিক করবেন তখন নতুন একটা উইন্ডো চলে আসে এবং দেখেন এই জায়গাতে ইউনিট সিস্টেম একটা আছে, যেটাতে কিনা এখানে ভেরিয়েবলস এর কথা লেখা আছে। তো এই জায়গাতে ফার্স্টে হচ্ছে আমরা কি করব, এই জায়গাতে ইউনিট সিস্টেমে এখানে ইংলিশটাকে আমরা যেহেতু মিলিমিটারে কাজ করি, যেমন 450/6 150/10 দেওয়া আছে, তো এই জন্য এখানটাকে আমি কি করব, এস এককে দিব এবং তারপর একটা ওই নামটা লিখবো এখানে যে মেইন বিম এমবি 450/6 150/10 লিখার পরে এই জায়গাতে আপনি তখন কি করবেন,
এই জায়গাতে সেকশনটা দিতে হবে। তো দেখেন এখানে পাশে ডবল সেকশনের আপনার পিকচার দেওয়া আছে। এখানে ডি মানে হচ্ছে ডেপথ, তাহলে ডেপথ হচ্ছে 450। বিএফ মানে হচ্ছে উইথ, তাহলে উইথটা হচ্ছে এই জায়গাতে আমার 150। আর থিকনেসটা হচ্ছে 6, আর এই ফ্লাঞ্জ থিকনেসটা হচ্ছে 10। ওকে, 450 6 150 10। ওকেতে ক্লিক করলে আপনার এই আই সেকশন ক্রিয়েট হবে। দেন একইভাবে সাববিমটা ক্রিয়েট করি আমরা। সাববিমের যে সেকশনটা 11, সাববিম সেকশনটা 305 125 5। ওকে, অনেক কম সাইজ আর কি। 305 125 5। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যাডে গেলাম, এসএ এককে গেলাম, আবার নাম লিখলাম এসবি 305 125 5। তাহলে 300 125 5 এবং 5। ওকে, তো ওকেতে ক্লিক করলে আমার হচ্ছে এই সাইজ চলে আসলো। এভাবে আপনাকে যে সেকশন আপনি ডিজাইন করবেন তার এইভাবে আপনাকে সেকশন আগে ফার্স্টে কি করতে হবে, ক্রিয়েট করতে হবে।